আমরা তো বাড়িতে প্রায় চিলি চিকেন বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা চিকেন চিলি রেসিপি শেয়ার করব। এটা গ্রিন চিকেন চিলি। তো অবশ্যই অনেকে হয়তো খেয়েছেন, অনেকে আবার এখনও খেয়েই দেখেননি। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন, খেতে অপূর্ব স্বাদের হয়। একদম ইউনিক একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইখানে দেখুন বন্ধুরা, আমি চিলি চিকেনটাকে প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এখন তো রমজান মাস, অনেক দাদা ভাই দিদি ভাইদের কিন্তু রমজান মাস চলছে। এই রকম একটা ইউনিক রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এইখানে দেখুন, আমি 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। আর চিকেনটা একদম বোনলেস আছে। আর এইখানে দেখুন, সুন্দর করে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। চিলি চিকেনে কিন্তু এই চিকেনের পিসগুলো একটু ছোট ছোট হয়, আপনারা পছন্দ মতন সাইজটা ছোট বড় করে নেবেন। এইখানে আমি 1.5 চামচের মতো রসুন আদা বাটা পেস্ট করে নিয়েছি। তো এইখানে দেখুন, আমি আদা রসুনটা একসঙ্গেই নিয়ে নিয়েছিলাম, অল্প আছে সেই জন্য একসঙ্গে নিয়ে সুন্দর করে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইখানে আমার 10 থেকে 12টা রসুনের কোয়া ছিল, আর ছিল 1.5 ইঞ্চির মতো আদা। দুটোকে সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার পরে দেখুন, এইখানে চিকেনের মধ্যে দিয়েছি, আর তার সঙ্গে 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এইখানে দেখুন, এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব, চিকেনটা খুব সফট হবে সেই জন্য। আর এখানে দেখুন, পাতিলেবুর রসটা দেওয়ার পরে এবার খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। কিছুক্ষণ ম্যারিনেট করলে চিকেনটা কিন্তু খুব সফট হয়, সেই জন্য আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা পর্যন্ত এইভাবেই ম্যারিনেট করে ছেড়ে দেবেন। আদা রসুন গোলমরিচের গুঁড়োটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এইখানে দিয়ে দিতে হবে কর্নফ্লোর। আমি এইখানে 3 চামচ পরিমাণে কর্নফ্লোর নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেব একটা ডিম। এইখানে ডিমটাকে আমি সুন্দর করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর নুনটা কিন্তু পরিমাণ মতো দেখে দিয়ে দিতে হবে। আমি আদা রসুনটা যখন দিয়েছিলাম সেই সময় কিন্তু নুনটা দিয়েছিলাম, কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। তো এইখানে দেখুন, এই ডিমটা দেওয়ার পরে এবার খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। নিয়ে এইটাকে আমি আগেই বললাম, হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রাখবেন, আর না হলে কিন্তু 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখবেন। তাহলে চিকেনটা খুব সফট হবে, ভাজার পরে কিন্তু শক্ত হবে না। খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে দেখুন চিকেনটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। বাকি যে মশলাটা আছে সেটা সুন্দর করে এবার রেডি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ আদা রসুন সুন্দর করে একদম কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু মোটা মোটা রাখতে পারেন, তবে এই ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজটাকে এইভাবে একটু সরু করে নিলেই খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে আদাটাকেও কুচি করে নিয়েছি, আর রসুনটাকেও সুন্দর করে কুচি নিয়েছি। আর পরিমাণটা একটু বেশি রেখেছি। এইগুলো যখন রুটি পরোটা কিংবা নানের সঙ্গে খাওয়া হবে, ভীষণ ভালো লাগে খেতে। আর যদি টাটার্স হিসাবে আপনারা খেতে চান, সেটাও কিন্তু খেতে খুব ভালো হবে। এমনি টাইম পাসে সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে গেলে এইভাবে যদি বানানো হয়, এই রকম ভাজাও খেতে ভালো লাগবে। আর যদি একটু শুকনো শুকনো টাইপের চিলি বানানো হয়, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এইখানে দেখুন, আমি তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে চিকেনের পিস দিয়ে একটু হালকা ভেজে নেব, তবে খুব কড়া করে চিকেনটাকে ভাজা যাবে না। তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করেই চিকেনগুলোকে তুলে নেব।
একদম কিন্তু কড়া করে এটাকে ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো একদম কিন্তু শক্ত হয়ে যাবে, তখন চিল্লির মধ্যে আর চিকেনটা অতটা ভালো লাগবে না। সেই জন্য একটু উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই সুন্দর ভাজা হয়ে যাবে। এখানে দেখুন চিকেনটাকে আমি খুব বেশি লাল না করে একটু হালকা লালচে করেই ভেজে নিয়েছি। এবার এইগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিকেনগুলোকে তুলে নেওয়ার পরে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও একদম সেমভাবে ভেজে নেব, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এইখানে দেখুন বন্ধুরা, আমার চিকেনগুলো সব কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। এবার যে গ্রিন চিল্লি বানাবো তার জন্য কিছুটা মশলা রেডি করব। এইখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি, আপনারা চাইলে রসুন পাতাও নিতে পারেন। এখানে পেঁয়াজ পাতা নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে পালং শাক। এইখানে কিন্তু ফুড কালার ছাড়াই একদম গ্রিন চিল্লির গ্রিন কালারটা নিয়ে আসার জন্য রেডি করে নিচ্ছি। আর তার সঙ্গে একটা হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইখানে দিয়ে দেব একদম ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার কারণে এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর থাকবে, সেই জন্য আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। আর সুন্দর করে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কালারটা দেখুন কতটা সুন্দর আছে, এর মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার দেওয়া নেই, আর সুন্দর একদম কালারটা এসেছে। চলুন এবার যে বাকি তেলটা আছে কড়ার মধ্যে, এই তেলের মধ্যে এবার রেসিপিটা বানিয়ে নেব। আর এইখানে দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি, আবারও গ্যাস অন করে। আর এইখানে যে আমি পেঁয়াজ আদা রসুনটা কেটে রেখেছিলাম সেগুলোকে এবার একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে তেলের মধ্যে আমি দিয়েছি আদা কুচি, আদাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এইখানে দেখুন বন্ধুরা, এবার আদাটাকে হালকা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি, আর রসুনটাকেও একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করা যাবে না, হাই ফ্লেমে রেখেই এটাকে ভেজে নিতে হবে। রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ আদা রসুনটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব, তবে খুব বেশি এগুলোকে ভাজবো না, আর যদি খুব বেশি ভাজা হয়ে যায় তখন টেস্টটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আর এইখানে দেখুন দেখতেও সুন্দর লাগবে, তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর এটা কিন্তু একদম অপশনাল, যদি আপনাদের মন হয় দেবেন, না দিলে কোনো সমস্যা হবে না। আর এইখানে দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়েছি গরম মশলা, এইটার কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দেখুন, দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখুন কিন্তু কাঁচা আছে, খুব বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে, সব কিছু একদম হাতের সামনে রেডি করে রাখতে হবে। এখানে দেখুন 2 চামচ দিয়ে দেব সয়া সস, আর এইখানে দেখুন আমি 3 চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। এটা একদম পরিমাপটা সঠিক আছে, আমি এটা কিন্তু আন্দাজ মতন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এইখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে সসও চলে গেছে। এবার এইখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে সুন্দর করে গুলে নিয়েছিলাম 1 বাটি জলে, সেটাকে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু নুনটা এখনও দেওয়া হয়নি, নুনটা যদি দেওয়া হয় পেঁয়াজ ভাজার সময় একদম কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, জন্য নুনটা আমি একটু পরে দেব। আর এইখানে দেখুন মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, আর তার মধ্যে এইখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে চিকেনটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটা দেখুন মশলার সঙ্গে সুন্দর করে একদম মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ দিয়েছি চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে স্বাদটা একদম ভালো লাগবে না। আর এইখানে দেখুন আমি যে গ্রিন পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব 2 মিনিটের মতো। খুব বেশি নাড়াচাড়া করলে তাহলে কিন্তু আবার এই যে গ্রিন কালারটা আছে
সের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এইখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, না লো আছে না ফাস্ট আছে, মিডিয়ামে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন সুন্দর কিন্তু একদম মশলার সঙ্গে চিকেনের সঙ্গে মিশে গেছে। আর এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা পরে দিলাম, আপনাদেরকে অবশ্যই কিন্তু আগেই বলেছি পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। আর এইখানে দিয়ে দিয়েছি দেখুন অল্প পরিমাণে জল। এবার আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভিটা কম বেশি করতে পারেন। এইখানে আমি হাফ গ্লাসের মতো জল দিয়েছি আর দিয়ে দেখুন 1 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এইখানে আমি একদম 2 চামচ শেজওয়ান দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্রিন চিকেন চিল্লি আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। একদম ইউনিক একটা রেসিপি, অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমি একটা হোটেলে খেতে গিয়েছিলাম, তো সেইখানে এই চিল্লিটা খেয়েছি, ভীষণ টেস্টি ছিল, সেই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দিদি ভাই দাদা ভাইদের জন্য এখন তো রমজান মাসে আপনারা সন্ধেবেলা অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।